স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। ইতিমধ্যে আমরা সংখ্যা শ্রেণীর পার্ট 1 এবং পার্ট 2 করে ফেলেছি। আজ পার্ট 3 নিয়ে আলোচনা করব। চলো দেখা যাক প্রথম প্রশ্ন। দেখো কি বলা আছে, ড্যাশ 12, 55, 216, 645 এবং সর্বশেষ আছে 1288, তাই তো? সরি, 1288। চলো দেখা যাক কীভাবে এটা করা যেতে পারে। যদি আমরা প্রথম থেকে একটু ভালোভাবে খেয়াল করি তো এটা কত রয়েছে, 12 গুণিত 5, 12 5 60 মাইনাস 5 হচ্ছে, তাই না? আবার নেক্সট যদি করি তাহলে কত আছে, 55 গুণিত যদি আমরা করি 4 মাইনাস 4, তাহলে দেখো 216 আসছে। 55 4 হচ্ছে 220, আর 4 থেকে বিয়োগ করলে 216 আসছে। এরপরে যদি করা যায়, এরপরে কত হবে না, এটা যদি 200, হ্যাঁ 3 যদি করি, 16 3 48 আর 3 মানে 6, 648 হচ্ছে। তার থেকে আবার কত বিয়োগ হবে, 3। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে 5 গুণ 5 বিয়োগ, 4 গুণ 4 বিয়োগ, 3 গুণ 3 বিয়োগ, এর পরেও যদি করা হয় তাহলে 2 গুণ 2 বিয়োগ হবে, এভাবে আসছে। তাহলে আমরা যদি প্রথমে এই অ্যান্সারটা করতে চাই, প্রথমের অ্যান্সারটা করতে যাই, এটা নিশ্চয়ই কত গুণ থাকার কথা ছিল, এটা নিশ্চয়ই 6 গুণ ছিল, যাই কিছু হোক 6 গুণ হবে, তার থেকে 6 বিয়োগ হয়েছিল, তাই না? তাহলে এবারে অপশন দেখো, যদি আমরা 3 করি এখানে, যদি কত করা হয় 3, তাই তো? তাহলে 6 3 কত হয়, 6 3 18, 18 থেকে আবার 6 বিয়োগ হয়ে গেল, তাহলে উত্তর কত আসতো, 12 হলো। মানে পরেরটা দেখো 12ই রয়েছে, তাহলে আমাদের সঠিক উত্তর কী হলো, অপশন এ 3। চলো দেখা যাক পরের প্রশ্ন। এখানে কী আছে দেখো, এখানে মাইনাস দেওয়া আছে, -1, তারপরে আছে 1, তারপরে আছে 6, তারপরে আছে 24, তারপরে আছে 104 এবং শেষে আছে আবার ড্যাশ, তাই তো? তাহলে এটা কি করে করা যেতে পারে না, এটা করতে গেলে একটু এটা অন্যরকমভাবে হবে। কেমন হবে, যে -1 রয়েছে, তো তার সঙ্গে যদি আমরা 1 গুণ করি তাহলে কত উত্তর হয়, তাহলে সেক্ষেত্রে উত্তর হয় কিন্তু -1। এরপরে এই যে -1টা আসলো তার সাথে কত করব, তাই -1 সরি +2 করে দেবো, তাহলে তবে উত্তর হবে কত, 1। এই যে এই একটা হলো এইটা। পরের ক্ষেত্রে কি করব, এই 1 আছে, 1-এর সঙ্গে কত গুণ করব, 2 করব। প্রথমে কত গুণ করা ছিল 1, এইখানে কত করব 2, তাহলে 1 2 কত হলো, 2 আসলো, তাই তো? এরপরে এই যে 2টা আছে না, এই 2টার সঙ্গে কত যোগ করব, প্রথমবারে কত যোগ করা হয়েছিল, 2 যোগ করা হয়েছিল, এইবারে যোগ করব 4, তাহলে দেখো 4 আর 2 6, এই 6টা হলো এই যে এখানে দেওয়া আছে এই 6টা। তারপরে দেখো, তারপরে কত ছিল যেন, তারপরে ছিল 24, 24 কী করে আসছে না, দেখো যদি আমরা 6 ছিল, 6-এর সঙ্গে কত গুণ করব, 6-এর সঙ্গে প্রথমে গুণ করা হয়েছিল 1, তারপরে হলো 2, এরপরে কত হবে, 6-এর সঙ্গে 3 গুণ হবে, 6-এর সঙ্গে যদি 3 গুণ করা হয়, 6 3 18, তাই তো? এবার কত যোগ হবে, 2, তারপর 4 হয়েছে, এবার নিশ্চয়ই 6 যোগ হবে, 18 আর 6 24 আসলো। এরপরের সংখ্যা কত আছে, 24-এর পরে 104 আছে, তাই তো? তাহলে যদি 104 কী করে বের করবো না, 24 গুণিত 4, তাই তো? 24 4 কত হয়, 24 4 96, আর দেখো এখানে 6 যোগ করা হয়েছিল, এখানে কত যোগ হবে, 6-এর পরে 2 ঘর এগাবে 8 হবে, তাহলে সেক্ষেত্রে উত্তর কত হবে, 104 হবে। 104 ছিল দেখো আমাদের, একদম 104 ছিল এই যেটা। তারপরে কত হবে, পরেরটা যদি আমরা জানতে চাই, তাহলে 104-এর সাথে কত গুণ করব, 5 গুণ করব। 104-এর সঙ্গে 5 গুণ করলে হতে 5 4 20 আর 5 1 5, তাহলে 520 হচ্ছে, তাই তো? 520-র সঙ্গে কত যোগ করব, প্রথমে দেখো যোগগুলো কীভাবে এসছে, 2 4 6 8, এরপরে এটা নিশ্চয়ই 10 হবে, 2 2 করে বেড়ে বেড়ে গেছে প্রত্যেক ক্ষেত্রেই। 520 আর 10 হচ্ছে 530, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা, অপশান সি 530, একদম রাইট অ্যান্সার হবে। চলো দেখা যাক পরের প্রশ্ন। এখানে কি আছে, এখানে দেখো প্রথমে ড্যাশ আছে,
তারপরে 0, তারপরে -4, -18, -80, তারপরে আছে -410, তাই তো? -410 এগুলো আছে। এই মাইনাস থাকলে একটু খেয়াল হবে, কারণ মাইনাসের ক্ষেত্রে অনেক ভুল হয়ে যায়। এটা কী করবো? প্রথমে দেখো, যদি এটা করতে যাই তাহলে কী করে করা যেতে পারে? না, আমরা 0-র সঙ্গে 2 গুণ করে লিখছি, 2 শূন্যই 0, তাই তো? আবার এই 0টার থেকে 4 বিয়োগ করে নেবো, তাহলে কত হবে? -4 হবে, হ্যাঁ না? তারপরে দ্বিতীয় ক্ষেত্রে কত আছে? না, দ্বিতীয় ক্ষেত্রে আছে যে -4, তাই না? এই -4 আছে, -4-এর সঙ্গে কত গুণ করব? -4-এর সঙ্গে যদি 3 গুণ করা হয় তাহলে কত হয়? 4 3 12, মানে -12 হলো। আর তারপরে কত বিয়োগ করব? -12 থেকে যদি আমরা বিয়োগ করি 6 বিয়োগ করি, তাই তো? যদি আমরা 6 বিয়োগ করে দিই তাহলে কত হয়? তাহলে কিন্তু সেক্ষেত্রে উত্তর হয় -18, তাই তো? তারপরে দেখো, এখানে যদি আমরা -18 আছে, তার সঙ্গে যদি আমরা কত গুণ করবো? প্রথমে 2 হয়েছে, 3 হয়েছে, তার সঙ্গে হচ্ছে 4 গুণ করব, তাহলে কত হয়? -18 4 72 আসে। এরপরে আমরা এর সাথে কত যোগ করব? আচ্ছা, এটা যোগ হয়, হ্যাঁ, প্লাস মাইনাস, তবে না -18 হয়। তাহলে এর সঙ্গে আমরা প্রথমে 4 যোগ করেছি, এখানে 6 যোগ করেছি, এখানে 8 করি, তাহলে -18 -72 এবং +8, এটা কত উত্তর আসবে? উত্তর আসবে -80। চলো দেখা যাক, -80, ওই গেছে 410, ঠিক আছে। দেখো, -80 বেরিয়েছিল আমাদের, তাই তো? আগে, হ্যাঁ, -80 বেশি বেরিয়েছিল। তাহলে 2 3 4 এই হিসাবে গুণ করেছি, তাহলে এটা নিশ্চয়ই কত হবে? 5 গুণ হবে। তাহলে এটার উত্তর হচ্ছে -400, 8 5 40, 400 উত্তর হচ্ছে। এবং এর সাথে কত যোগ করা হবে? এর সঙ্গে নিশ্চয়ই যোগ করা হবে +10, তাই তো? তাহলে সেক্ষেত্রে উত্তর আসবে কত? -410, 410 উত্তর আসে, হ্যাঁ না? তাহলে এই হিসাবে যদি আমরা এই প্রথমটা বার করতে চাই, তাহলে কত করতে হবে? প্রথমটা যদি বার করতে চাই তাহলে আমাদেরকে এভাবে বার করতে হবে, নিশ্চয়ই 0 ছিল ধরে নিতে হবে। কারণ কি? কারণ আমরা দেখেছি এটা 0, তাহলে 0 আছে। তাহলে 0-র সঙ্গে কত গুণ করব? 1 গুণ করব, 1 0 0, আর তার সঙ্গে কত যোগ করতে হবে? না দেখো, প্রত্যেক ক্ষেত্রে যোগ কত করে এসেছি, আমরা যোগ করে এসেছি এই যেটা 4 6 8, এবং এটাতে কত করব? তাহলে প্রথম সংখ্যা কত হবে? নিশ্চয়ই 2 হবে। তাহলে 2 4 6 8 এইভাবে আসছে, তাহলে এটা 2, তাহলে সঠিক উত্তর কত হবে? 2, অপশান বি। তো দেখা যাবে পরের প্রশ্ন। এটাও মাইনাস দেওয়া আছে, -3, -4, আবার আছে -4, -2, তারপরে 4, তারপর ড্যাশ, তাই তো? তো এটা কী করে করা যেতে পারে? এটা আমরা সিম্পলভাবে করে দেবো। কীভাবে? এটা দেখো, গ্যাপ যদি করি, এটা কত গ্যাপ আছে? এটা 1-এর গ্যাপ, তারপরটা 0, তারপরটা গ্যাপ কত আছে? তারপরটা গ্যাপ আছে 2, এবং এটা গ্যাপ আছে 6। দেখো, গ্যাপে কিন্তু এই ফার্স্ট গ্যাপে আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু সেকেন্ড গ্যাপ যদি করি তাহলে এটা কত গ্যাপ? 1-এর গ্যাপ, এই থেকে এটার কত গ্যাপ? 2-এর গ্যাপ, এর থেকে এটা কত গ্যাপ? 4-এর গ্যাপ, এর পরের গ্যাপটা নিশ্চয়ই কত হবে? এর পরের গ্যাপটা নিশ্চয়ই 5-এর গ্যাপ হবে, তাই না? তাহলে 6 আর 5 কত হলো? 11 হলো তো? এর পরেরটা কত হবে? সরি, একটু ভুল করলাম। দেখো, প্রত্যেক ক্ষেত্রে 5, এটা এরকম নয়, এটা কি 1 গুণিত 2 হয়েছে না? 1 2 2, তারপরেরটা কত হয়েছে? 2 2 4, মানে পরের সামনেরটা ডবল, মানে এইটা যা আছে এর ডবল বেরিয়েছে 2, আবার 2 এর ডবল 4, 4-এর ডবল কত হবে? 8 হবে। তাহলে 8 আর 6 14, 8 আর 6 14, তাহলে এইটা আমাদের কত উত্তর আসবে? 14, আর এই 4-এ 18, সঠিক উত্তর কত হবে? অপশান সি। চলো দেখা পরের প্রশ্ন। এরপরে কত আছে? 5 7 17 31 65 127, তারপরে যে গ্যাপ, তাই তো? তো এটা কী করে করব? এটা করার জন্য প্রথমে আমরা এক কাজ করি, এটা কীভাবে হয়? 5 গুণিত 2, হ্যাঁ, একদম দেখো,
5 গুণিত 2, 5 দুগুণে কত হয় 10, মাইনাস যদি আমরা করি 3, তাহলে 5 দুগুণে 10 মাইনাস 3 কত হলো 7 হলো, তাই তো, হ্যাঁ না। তারপরটা দেখো 7 গুণিত 2, 7 দুগুণে 14 প্লাস 3, তাই তো, 14 আর 3 17 আসলো। তারপরটা যদি করি 17 গুণিত 2, 17 দুগুণে 34 মাইনাস 3 কত হলো, 34 মাইনাস 3 হচ্ছে 31 আসলো। পরেরটা যদি যাই আরও 31 গুণিত 2, 31 গুণে 62, আর যদি 3 করা হয় তাহলে কত হয় 65 হয়। পরে 65 গুণিত 2, 65 দুগুণে কত হলো 130 মাইনাস 3, তাহলে হলো 127। তাহলে এই পরেরটা আমরা কত করব, যেটা অ্যান্সার হবে, তাহলে হচ্ছে 127-এর সঙ্গে তো আমাদেরকে 2 গুণ করতেই হচ্ছে। এরপরে দেখো প্রথমে বিয়োগ 3 হয়েছে, তারপরে যোগ 3, তারপরে বিয়োগ 3, যোগ 3, এইভাবে এসেছে। প্রথমে বিয়োগ যোগ, তাই তো, তাহলে বিয়োগের পরে এটা কত হবে যোগ 3 হবে। 27 দুগুণে 54 আর 2 একে 2, 254 থেকে যদি আমরা 3 বিয়োগ করব, তাই তো, 3 যোগ করব, কারণ যোগ আছে, এটা যোগ আছে, 3 যোগ করলে কত হয় 257 উত্তর হয়, 257। অপশান ডি সঠিক উত্তর হবে। চলো দেখা যাক পরের প্রশ্ন। এখানে কত আছে 108, তারপরে আছে 52, তারপরে আছে 28, 12, 8, 2, তারপরে গ্যাপ, তাই তো। এখানে কি করে করা যায়, দেখো একটা ভালো করে খেয়াল করো। যদি আমরা করি 108কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয়, 108কে যদি 2 দিয়ে ভাগ করা হয় দেখো 54 হচ্ছে। 54 থেকে আবার যদি 2 বিয়োগ করা হয় তাহলে কিন্তু 52 আসে, তাহলে 52 আসে। সেম যদি আমরা 52কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 26 আসে। 26-এর সাথে আবার যদি 2 যোগ করি তখন কত হয় 28 হয়। আবার পরেরটা দেখা যাক, যদি 28কে আমরা ভাগ করি 2 দিয়ে, তাই তো, 28কে 2 দিয়ে ভাগ করলে 14 হয়। 14 থেকে যদি আবার 2 বিয়োগ করা হয় তখন 12 আসে উত্তর। পরেরটা যদি দেখা যায় 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 6 হয়, তাহলে প্রথমে বিয়োগ 2 যোগ 2 বিয়োগ 2, এটা কত হবে যোগ 2 হবে। তাহলে 6 আর 2 কত হলো 8 হলো, এই দেখো 8 রয়েছে। এর পরেরটা 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 4, 4-এর থেকে আবার কত বিয়োগ হবে 2 বিয়োগ হবে, তাই তো, তাহলে হয়েছিল 2। লাস্ট যেটা অ্যান্সার পার্ট আসবে এইখানটা, এটা দেখো ভালো করে কীভাবে দেখবো। 2-এর থেকে আমরা কত বিয়োগ ভাগ করব 2, 2 ভাগ 2 কত হলো 1, তাই না, 2 ভাগ 2 সমান 1 হলো। এই একটার সঙ্গে কত কী করতে হবে, এটা দেখো যোগ হয়েছে, তারপরটা বিয়োগ, এইটার কত পালা ছিল যোগের পালা আছে এবার, তাহলে 2 যোগ করে দেবো, 2 আর 1-এ কত হবে 3 উত্তর হয়ে যাবে। অপশান বি একদম সঠিক উত্তর হবে। চলো দেখা যাক পরের প্রশ্ন কী আছে। 5, 11, 21, 43, 53, লাস্ট আছে 107, দেওয়া আছে ড্যাশ, তাই তো। তো এখানে ড্যাশটাই কী বসবে, এখানে কি হবে দেখো, যদি আমরা প্রত্যেকবার একটু খেয়াল করি 5 গুণিত 2, 5 দুগুণে 10 যোগ কত 1 সমান কত হলো 11 হলো তো। এরপরে দেখো 11 হলো তো, এই গ্যাপটা দেখো, তারপরে এইটা দেখো 10 যোগ করে দিয়েছে, তাই না, 11 আর 10 21, তারপরে আবার এই 43টা কী করে আসছে, 43টা আসছে দেখো 21 গুণিত 2, 21 গুণে 42, আর একে কত হলো 43 হয়ে গেল। আবার দেখো 10 যোগ করে দিয়েছে, 10 এখানে যোগ করে দিয়েছে 53 হয়েছে। তারপর আবার এটা আসবে কি করে, এটা কত আছে 53 গুণিত 2, 53 দুগুণে কত হলো 106 প্লাস 1 সমান কত হচ্ছে 107 আসছে। তাহলে এই লাস্টের এটা কত হবে, দেখো প্রত্যেক ক্ষেত্রে কী হয়েছে একটা করে গ্যাপ করে করে 10 হয়েছে, 10 যোগ করেছে, তাহলে এটাও নিশ্চয়ই 10 যোগ করা আছে, তাই না, 107, আর তার সঙ্গে যদি আমরা 10 যোগ করি তাহলে কত উত্তর হয় 117। তাহলে আমাদের সঠিক উত্তর কত হয়ে গেল, অপশান এ 117 একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, 4, 9, 19, 40,
50-113 এটা, তাই তো? এবারে এটা কী করে করা যেতে পারে? এটা দেখো, এটা একটু ডিফারেন্স। কেমন করে হবে? 4 গুণিত 2, আগেরটার মতনই মনে হচ্ছে না? হ্যাঁ, আগেরটার মতনই। 4 গুণিত 2 সমান কত হলো? 8, তাই তো? তার সঙ্গে যদি আবার 1 যোগ করা হয় তাহলে কত হয়ে যাচ্ছে? তখন দেখো 9 উত্তর আসছে। আবার দেখো এইটা কী হয়েছে? সেম আগেরটার মতো 10 যোগ করা হয়েছে, আগেরটার মতো 10 যোগ করা হয়েছে, তাই তো? এরপরে দেখো 19 গুণিত 2, 19 দুগুণে কত হলো? 38, 38-এর সঙ্গে আমরা কত যোগ করবো? 2 যোগ করবো। 38-এর সঙ্গে যদি 2 যোগ করা হয় কত হয়? 38 আর 2 40 উত্তর হয়, তাই তো? দেখো 40 চলে আসে। আবার দেখো পরেরটা কী করেছে? 10 যোগ করে দিয়েছে। এরপরে আবার এইটা কি করতে হবে? এটা যদি আমরা করি, এখানে দেখো 50 আছে, 50-এর সঙ্গে কত গুণ করব? প্রত্যেক ক্ষেত্রে 2 গুণ করে আছে, তাহলে আমরাও 2 গুণ করে দিই। 50 2-এ 100, তাই তো? 100-র সঙ্গে প্রথমে দেখো 1 যোগ হয়েছিল, তারপর 2 যোগ হয়েছিল, তারপরে আমরা 3 যোগ করি, তাহলে কত হলো? 103 হয়। তাহলে আমাদের এই ফাঁকা স্থানে কত বসবে? 103। তারপরেরটা আবার কত হয়েছিল? 10 যোগ, দেখো 113 উত্তর, একদম ম্যাচ করে যাচ্ছে। তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার, 103। পরের প্রশ্ন দেখো, পরে কী আছে? ড্যাশ কমা -9 -7 -3, তারপরে আছে 4, লাস্ট আছে 15, তাই তো? লাস্ট আছে 15। তো এটা কী করে করা যেতে পারে? এটা করার জন্য দেখো আমরা গ্যাপ বার করি। 9 থেকে আর এই 7-এর গ্যাপ কত হচ্ছে? 2-এর গ্যাপ হচ্ছে। 7 থেকে 3-এর গ্যাপ হচ্ছে 4-এর। এই -3 থেকে 4-এর গ্যাপ হচ্ছে 7-এর গ্যাপ হচ্ছে, আর লাস্ট এটা কত হচ্ছে? 11-এর গ্যাপ হচ্ছে। তাহলে দেখো 2 আর 2-এ 4, 4 আর 3-এ 7, 7 আর 4-এ 11, তাহলে এটা কত ছিল? নিশ্চয়ই 1-এর গ্যাপ ছিল। তাহলে এটা কত হবে? এটা নিশ্চয়ই 1 হবে, 1 আর 1-এ তবে যে 2 হয়েছিল। এরপরে ভালো করে ভাবো যে -9 কত হয়? -9 কার থেকে বিয়োগ করে হয়? -10 আর -9-এর গ্যাপ কত হয়? 1 হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কত? -10, অপশান এ রাইট অ্যান্সার হবে। চলো পরে দেখো কী আছে? -20, -15, -8, 3, 20, তারপরে আছে ড্যাশ, তাই তো? এখানে কী করে করা যাবে? এখানে দেখো, এখানে আবার সেম গ্যাপ বার করি। এটা কতের গ্যাপ আছে? 5-এর গ্যাপ আছে। পরেরটা কতের গ্যাপ আছে? 7-এর গ্যাপ আছে। তারপরেরটা কত আছে? 8 আর 3-এ 11-এর গ্যাপ আছে। লাস্ট এটা আছে কতের গ্যাপ? লাস্ট এটা আছে 17-এর গ্যাপ, তাই তো? এবারে ভালো করে দেখো প্রত্যেকটা কত করে গেছে। এটা গেছে 2 + 2, আবার এটা গেছে +4, এটা গেছে কত? 6, তাই তো? তাহলে 2 4 6, তারপরটা কত হবে? তারপরটা নিশ্চয়ই 8 হবে, তাই তো? তারপরটা নিশ্চয়ই 8, 17 আর 8 কত হচ্ছে? 8 25, 25, এই 25টা কার সঙ্গে যোগ হবে? এই 20-র সঙ্গে যোগ হবে। 25 20 কত হয়? 45। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 45। চলো পরের প্রশ্ন দেখো কী আছে? -50 ড্যাশ -46, -42, -30, 18, লাস্ট আছে 258। তো লেখার আমার মনে হচ্ছে জায়গা হবে না, 258। যাই হোক, দেখো কী করে করা যেতে পারে। এটা যদি আমরা গ্যাপ বার করি তাহলে কি হবে? চলো দেখা যাক, গ্যাপ বার করি, দেখা যাক। প্রথমে দেখো এই যে 46 আর 42-এর মধ্যে গ্যাপ কত আছে? 4 ঘরের গ্যাপ রয়েছে। 42 থেকে 30-এর গ্যাপ আছে 8-এর 12-র গ্যাপ আছে, হ্যাঁ 12-র গ্যাপ আছে। তারপরে এটা কত গ্যাপ আছে? এটা হচ্ছে 48-এর গ্যাপ আছে। আর লাস্ট এটা হচ্ছে 258 থেকে 18, তো তাহলে এটা বিয়োগ হচ্ছে 240-এর গ্যাপ আছে। এটা হচ্ছে 240-এর গ্যাপ আছে, তাই তো? হ্যাঁ, তাহলে এবারে দেখো ভালো করে যদি খেয়াল করে দিই, আমরা এটার থেকে কীভাবে আসছে? 4 গুণিত 3 কত হয়? 12 হয়। আবার 12 গুণিত 4 কত হয়? 48 হয়। 48-এর সঙ্গে 5 গুণ করলে কত হচ্ছে? 8 5 40 আর 4 5 20, মানে 240 আসছে। তাহলে এইটা নিশ্চয়ই কতর গুণ ছিল? এটা নিশ্চয়ই 2-এর গুণ ছিল। আচ্ছা, কতর সঙ্গে 2 গুণ করলে 4 হয়? 2-এর সঙ্গে 2 গুণ করলে 4 হয়। তাহলে এইটা আমাদের কোনটা? এইটার গ্যাপ আসবে। তাহলে -46 এর কত হলে মানে 2 গ্যাপ থাকে,
ঠিক আছে, এটা 2 গ্যাপ কী করে থাকে, আমাদের তো গ্যাপ চাই, তাহলে এটা নিশ্চয়ই -48 ছিল, তবেই তো দেখো -48 থেকে -46 তবেই 2 ঘরের গ্যাপ না, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি -48। পরের প্রশ্ন দেখা যাক। -40, -35, -24, -1, 46, লাস্টে ড্যাশ আছে। কীভাবে করা যায়? আবার যদি আমরা এটাতেও গ্যাপ বার করি হবে কি? হ্যাঁ, হয়ে যেতে পারে। এটা 5-এর গ্যাপ আছে, এটা কতর গ্যাপ আছে, এটা 11-এর গ্যাপ আছে, এটা কতর গ্যাপ আছে, এটা 23-এর গ্যাপ আছে, লাস্ট এটা কত গ্যাপ আছে, 47-এর গ্যাপ আছে, 47-এর। তাহলে এটা কত হবে, তাই তো? দেখো প্রত্যেকটা একটা জিনিস খেয়াল করো কমন, যে 5-এর সঙ্গে 2 গুণ করা হয়েছে, 5 দুগুণে 10 যোগ 1 তবে 11 হয়েছে। 11-র সঙ্গে কত গুণ করা হয়েছে, 2 গুণ করেছে, 11 দুগুণে 22 যোগ 1 তবে 23 হয়েছে। 23-এর সঙ্গে কত গুণ করা হয়েছে, 23 গুণিত 2, 23 দুগুণে 46 যোগ 1 তবে 47 হয়েছে। তাহলে এটাও নিশ্চয়ই সেমভাবে হবে, 47 গুণিত 2 যোগ 1, তাহলে 47 দুগুণে কত হচ্ছে, 47 দুগুণে হচ্ছে 94। 94-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে হচ্ছে কত, 95। হ্যাঁ, 95। তাহলে এই 95টা কোথায় হয়েছে, 95টা হচ্ছে এইখানে হবে, হ্যাঁ না? তাহলে এবারে 95 আর ওই 46, 95 আর ওই 46 যোগ করে কত হচ্ছে, 6 5 11 1 হাতে 1, 5 5 9, 6 5 11 হাতে 1, 9 4 13 1 14, তাই তো 141। অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখো, ড্যাশ 26, 40, 50, 54, আবার আছে 50। তাহলে এটা কি করে করা যেতে পারে? এটা করার জন্য 26 থেকে 40 মানে এটা হচ্ছে 14 ঘরের গ্যাপ আছে, এটা হচ্ছে 10-এর গ্যাপ আছে, লাস্ট এটা হচ্ছে 4-এর গ্যাপ, এবং এটা হচ্ছে 4-এর গ্যাপ, হ্যাঁ না? তাহলে এরপরে আবার একটা গ্যাপ বার করা যাক। এটা গ্যাপটাতে কিছু বোঝা যাচ্ছে না, 14, 10, 4, আবার 4, তাহলে এই হিসাবে আমরা কিছু বুঝতে পারছি না গ্যাপে। তাহলে আরেকটা গ্যাপ যদি বার করি তাহলে এটা হচ্ছে 4-এর গ্যাপ, এটা 6-এর গ্যাপ, তাই তো 4 6। আচ্ছা, একটা জিনিস দেখো, এটা মাইনাস হয় কারণ কি, প্রত্যেকটাতে হচ্ছে যোগ হয়েছে, এটা যোগ, এটাও যোগ হয়েছে, এটাও যোগ হয়েছে, তাহলে +4 -4-এর গ্যাপ হচ্ছে কত, 8-এর গ্যাপ হয় না? তাহলে 4 6 8, নিশ্চয়ই আগেরটা কতর গ্যাপ ছিল, 2-এর গ্যাপ ছিল, 2-এর গ্যাপ ছিল, তাই তো? তাহলে 14 আর এটা কত হবে, তাহলে এটা নিশ্চয়ই 16 হবে, 16 থেকে 2 গেলে তবে 14 আসে, তাই না? তাহলে এইটা কত হবে, 26 আর এই 16, এটা কত হয়, 10 আর 16 26 হয়। তাহলে অপশান বি রাইট অ্যান্সার, 10। চলো দেখা যাক পরের প্রশ্ন কী আছে। 500, 280, 172, 120, 96 ড্যাশ। এটা কী করে বার করা যেতে পারে? আবার সেম, প্রথমে গ্যাপ করো, হ্যাঁ গ্যাপ করো। এটা কি হচ্ছে, -220, এটা কত আছে, 172, 180, 280, এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে 180 8, আচ্ছা এটা হচ্ছে 108 আছে, 108, এটা কত আছে, এটা হচ্ছে 2 5 52 আছে, তাই তো? লাস্টের এটা আছে 96, 4 20 24, 24-এর গ্যাপ আছে, লাস্টের এটা কত আছে, শেষেরটা কত, 220, তারপরে -108, -52, -24, এইভাবে গ্যাপ আছে। যদি এবারে আমরা কী করি না, এটার থেকে এটা ভালো একটা জিনিস দেখো, যদি 220 থেকে 2 ভাগ করি কত হয়, 220 থেকে 2 ভাগ করলে হচ্ছে 110, তাই না? 110 থেকে যদি আবার 2 বিয়োগ করা হয় তাহলে 108 আসছে, 110 থেকে 2 বিয়োগ করলে 108 আসছে, হ্যাঁ অবশ্যই আসছে। আবার যদি এটা করি, এটা কত করব না, 108কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়, 54, 54কে যদি আবার 2 বিয়োগ করে দিই, হ্যাঁ 52 হয়ে যাচ্ছে। আবার এটাও সেম তাই, যদি 52কে আমরা 2 দিয়ে ভাগ করি কত হয়, 26, 26কে যদি 2 দিয়ে বিয়োগ করি 24, তাহলে এটাও নিশ্চয়ই কত হবে, পরেরটাও নিশ্চয়ই 24কে 2 দিয়ে ভাগ করে 2 বিয়োগ করতে হবে। তাহলে দেখো ডবল পেজ চলে এসেছে, হ্যাঁ 24কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি দিয়ে আবার 2 বিয়োগ করি
তাহলে কত হয় 12 - 2 = 10, হ্যাঁ না? এই 10টা কোথায় বসবে? 10টা এই জায়গায় বসবে -10। তাহলে 96 থেকে যদি আবার 10 বিয়োগ করা হয় তাহলে উত্তর কত হয়? উত্তর হয় 86। তাহলে অপশান সি রাইট অ্যান্সার, হ্যাঁ না? 86। পরের প্রশ্ন দেখো, এখানে কি আছে? -50 -47 -39 -24 0 আর লাস্ট আছে 35 দিয়ে ড্যাশ, তাই তো? এটা কী করে করা যায়? এই মাইনাসের গ্যাপ চলে যাও, আবার গ্যাপ, এটা 3-এর গ্যাপ 47 থেকে 39, তাই তো? এটা হচ্ছে 9 8, আচ্ছা এটা 8-এর গ্যাপ আছে সবগুলো, তাই তো? এটা কতর গ্যাপ আছে? এটা হচ্ছে 24 15 39, 15 গ্যাপ আছে। এটা কতর গ্যাপ আছে? এটা আছে 24-এর গ্যাপ আছে। এটা কতর গ্যাপ আছে? 35-এর গ্যাপ আছে। লাস্ট এটা কত হবে? এটাই বার করতে হবে। এটা দেখো কত যোগ হয়েছে, এটার পরেরটা আবার দেখি। এটা দেখো 5 যোগ হয়েছে, 5 আর 3-এ সরি 3 আর 5-এ 8। তারপরে 8-এর সঙ্গে আবার কত যোগ হয়েছে? 8-এর সঙ্গে 7 যোগ হয়েছে, 8 7 15। 15-এর সঙ্গে আবার কত যোগ হয়েছে? 15-এর সঙ্গে 15 আর 9 24। এটার সঙ্গে আবার কত যোগ হয়েছে? 24 আর 11 35, তাই তো? এরপরে এটা দেখতে হবে, দেখো প্রথমে 5 7 9 11, এরপরে নিশ্চয়ই 13 যোগ হবে, তাই তো? 35 আর 13 যোগ করে কত হয়? 48, 48 হয়। আর 48-এ আর 35-এ যোগ করে কত হয়? 8 5 13 3 হাতে 1 4 3 7 8 8, 83 উত্তর হয়। তাহলে অপশান বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো দেখা যাক পরের প্রশ্ন। কত আছে? -25, তারপরে আছে ড্যাশ, তারপরে আবার আছে -15 -3 16 45, লাস্ট আছে 88, তাই তো? এটা আছে। তাহলে এটা কী করে করা যেতে পারে? আমরা যদি গ্যাপ বার করি তাহলে হবে কি? হ্যাঁ হতে পারে। কীভাবে হবে চলো দেখা যাক। এটা হচ্ছে যদি আমরা গ্যাপ করি তাহলে কত আসে? সাধারণত দেখি না। এটা হচ্ছে 12-র গ্যাপ হচ্ছে, তাই না? 12-র গ্যাপ হচ্ছে। তারপরে এটা কত গ্যাপ হচ্ছে? 3 এদিকে 16, মানে 19-এর গ্যাপ হচ্ছে। -3 থেকে +16 19-এর গ্যাপ। এটা কত গ্যাপ হচ্ছে? 16 4 25, আচ্ছা 29-এর গ্যাপ হচ্ছে। এটা হচ্ছে 29। আর লাস্ট এটা কত হচ্ছে? 5 30 8 8 43-এর গ্যাপ হচ্ছে। 29, হ্যাঁ 43-এর গ্যাপ হচ্ছে। তাহলে এরপরে কী করে বুঝবো? এখনও কি বোঝা যাচ্ছে? 12 19 29 43 না, এখনও কিছু সেরকম পাওয়া যাচ্ছে না। তারপরে আরও একটু গ্যাপ করা যাক। 12 থেকে যদি 19-এর গ্যাপ করি তাহলে 7 হয়। 19-এর থেকে 29 হচ্ছে 10 হয়। আর এটা কত হয়? 14 হয়। তাহলে দেখো এই গ্যাপটা আবার 3 হয়েছে, এটা 4 হয়েছে। তাহলে এটার আগেরটা কত হচ্ছে? 2। তাহলে এটা 2 মানে 5 ছিল নিশ্চয়ই। আর এটা কত হবে? কতর সঙ্গে? 7-এর সঙ্গে 5 যদি যোগ করা হয় তবেই না 12 আসে। 7-এর সঙ্গে 5 যদি যোগ করা হয় তবেই 12 আসে। এরপরে দেখো আমাদের যেটা উত্তর চাইবে সেটাই 7-এর সঙ্গে আসবে। 15 -15, আর এদিকে কত এগাতে হবে? যদি -22 হয় তাহলে -22 আর -15-র গ্যাপটা কত হয়? 7 ঘরেরই হয়, হ্যাঁ। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কত? অপশান ডি -22। পরের প্রশ্ন চলো দেখো কী আছে? -550, তারপরে আছে -548, তারপরে আছে -544, তারপরে -528, তারপর হচ্ছে -432, সরি 432, তারপরে হচ্ছে ড্যাশ, লাস্ট একটা হচ্ছে ড্যাশ। দেখার জায়গা হলো না যদিও, চলো দেখা যাক, একটু কষ্ট করেই করা যাক। কেমন হচ্ছে? এটা কি হয়েছে? এটা হয়েছে দেখো, এটা কয় ঘরের গ্যাপ? এটা 2 ঘরের গ্যাপ। এটা কয় ঘরের গ্যাপ? এটা 4 ঘরের। এটা হচ্ছে 44, এটা 14, আচ্ছা 16-র গ্যাপ হচ্ছে। তারপরে এইটা গ্যাপ কত হচ্ছে? 6 3 আছে 12, তাই তো? এটা হচ্ছে 9 96। এবার ভালো করে দেখো একটা জিনিস, যদি আমরা এটা গুণ করি 2 2 4 4 4 16,
ষোলো ছয়ে 96, তাই না? তারপরটা কত হবে? তো 2 4 6, তারপরে 8 হবে, 8 গুণ হয়ে, যদি 8 গুণ হয় 96 8 8 6 8 6 8 আর 4 8 9 72 4 76, তাই তো 768 হচ্ছে। এই জায়গাটা কত হয়? 768, হ্যাঁ না? 768, আর তার সঙ্গে কত বিয়োগ হয়ে যাবে না 432, যেটা -4 আছে, এই সরি -432 আছে, এর গ্যাপটা হবে পরের সংখ্যার সঙ্গে। চলো পরে একটা পেজ নিয়ে নিই। দেখো আমাদের ছিল লাস্ট কত ছিল? -432, তাই তো, তারপর ড্যাশ ছিল। এইখানের এই গ্যাপটা আমরা দেখলাম কত দেখেছি? 768, 7 6 8, এই গ্যাপটা। তাহলে এইখানটাতে কোন সংখ্যা বসলে এই দুটোর মধ্যে পার্থক্য আসে? 768, এটা দেখো যদি আমরা বিয়োগ করে দিই, 2 6, 3 আর 3 6, 4 আর 3 7, 336, তাই না? তাহলে অপশান কোনটা সঠিক হচ্ছে? অপশান এ একদম সঠিক উত্তর, 336। চলো দেখা যাক পরের প্রশ্ন। এখানে কত আছে? এখানে আছে ড্যাশ, তারপরে -100, তারপরে আছে -53, তারপরে আছে -11, তারপরে 22, তারপরে তারপরে আছে 38, আবার লাস্টে আছে কত? 21। ভালো কথা। চলো এটা কি করে করা যেতে পারে? এটা করার জন্য আমরা গ্যাপ করলে কি কাজে আসবে? গ্যাপ করলে কাজে আসতে পারে। চলো দেখা যাক। 53, এটা হচ্ছে 47-এর গ্যাপ হয়। এটা হচ্ছে কত আছে? 11 থেকে এটা হচ্ছে 42-এর গ্যাপ হয়। এটা -11 মানে হচ্ছে 33-এর গ্যাপ হয়। তারপরে 38 থেকে 22 হচ্ছে 8 8 16-র গ্যাপ হয়। তারপরে এটা হচ্ছে কত গ্যাপ হয়? আবার মাইনাস আছে, তার মানে -21 17 হচ্ছে, তাই তো। এগুলো প্রত্যেকটা প্লাস করে আছে, এটা প্রত্যেকটা প্লাস করে আছে, লাস্টেরটা কিন্তু মাইনাস এলো। ঠিক আছে, দেখা যাক। তারপরে দেখো এইটা কত হচ্ছে? এই গ্যাপটা হচ্ছে 5-এর গ্যাপ হচ্ছে। তারপরেরটা কত গ্যাপ হচ্ছে? 5-এর পরে 9, হ্যাঁ এটা হচ্ছে 9-এর গ্যাপ হচ্ছে, 9 আর 3 12, তাই না? তারপরেরটা হচ্ছে 17-এর গ্যাপ হচ্ছে। লাস্টের এটা কত গ্যাপ হচ্ছে? লাস্টেরটা গ্যাপ হচ্ছে 33-এর। ভালো কথা। প্রত্যেক ক্ষেত্রে দেখো আমরা এবারে পেয়ে গেছি কীভাবে, যে 5 4 4 9, 5 আর 4 9, 9 আর 8 17, 17 আর 16 33, তাহলে প্রত্যেকটা ডবল ডবল হয়েছে। তাহলে এটা কত ছিল? নিশ্চয়ই 2 ছিল, তবে না 2 এর ডবল 4, 4 ডবল 8, 8 ডবল 16 হয়েছে। তাহলে এটা কত হবে? এই জায়গাটাতে 3 হবে। 3 থেকে 2 যোগ হয়ে কত হয়েছিল? 5 হয়েছিল। তাহলে এই জায়গাটা 3 হলো। এরপরে এইখানটা কত হবে? 47, আর এটা কত হচ্ছে? এটা নিশ্চয়ই 50 আসতে হবে, তবে হবে না। তাহলে এবারে ভাবো একটা জিনিস, কতর সঙ্গে যদি আমরা 50 যোগ করি তবে -100 উত্তর হবে। যদি আমরা -150-এর সঙ্গে 50 যোগ করি, -150-এর সাথে যদি আমরা 50 যোগ করি, সেক্ষেত্রে উত্তর কত আসে? সেক্ষেত্রে কিন্তু উত্তর 100 আসে, সরি -100 আসে, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি, -150। পরের প্রশ্ন দেখো কত আছে? -120, তাই তো, -120, তারপরে আছে -116, তারপরে আছে -109, তারপরে হচ্ছে -97, তারপরে হচ্ছে -76, আর লাস্ট হলো না, ঠিক আছে -40, তারপর ড্যাশ আছে, তাই তো। এটা কী করে করা যেতে পারে? এটা কী আছে দেখা যাক। প্রথমে যদি আমরা গ্যাপ করি, 120 থেকে 116 হচ্ছে 4-এর গ্যাপ, এটা হচ্ছে 16, 9 7-এর গ্যাপ, এটা কত হচ্ছে 9, আর এদিকে 3, 9 আর 3 12-এর গ্যাপ আছে, তাই তো। আর এটা কত গ্যাপ আছে? 7 আছে, আচ্ছা 1, 21, আর লাস্ট 76 থেকে -40, -76 থেকে -40 মানে হচ্ছে এইখানটা হচ্ছে 36-এর গ্যাপ আছে। তাহলে এটা কত হবে? এরকম একটা বিষয় দাঁড়িয়ে আছে। তাহলে দেখো প্রথমে কত হয়েছে? 4, তারপরে 7, তারপরে 12, 4 আর 3 7, 7 আর 5 12, 12 12 আর 9 হচ্ছে 21, 21 তো। তাহলে প্রথমে দেখো 3 হয়েছে যোগ,
তারপরে কত যোগ হয়েছে 7-এর সঙ্গে 7 আর 5 যোগ হয়েছে, তারপরে কত হয়েছে 12-র সঙ্গে 9 যোগ হয়েছে, তবে 21 হয়েছে। তাহলে প্রথমে 3, 5, 9, পরেরটা কত হবে 3, 5, 9, তারপরটা কত হবে 3 আর 2 5, 5 আর 4 9, 9, আর এটা কত হয় 6 হতে বলছে না, 2 করে 9 আছে 15 যোগ হবে। এই 15টা যোগ কার সাথে হবে, 15 যোগটা হবে এই 21-এর সাথে। 21 আর 15 কত হচ্ছে, চলো পরের পেজ নিয়ে বোঝানো যাক, এই পেজটা একটু প্রবলেম হচ্ছে। কত ছিল -120, তারপরে ছিল -116, সরি -116, তারপরে হচ্ছে -109, -109, তারপরে আছে কত -97, 76, 40, ঠিক আছে, -97, -76, তারপরে আছে -40, তারপরে আছে ড্যাশ, ঠিক আছে। দেখো কী করা যায়, কী করছিলাম আমরা, প্রথমে করছিলাম এটার থেকে এটার গ্যাপ, তাই তো। এটার গ্যাপ হয়েছিল কত আমাদের, এটা 4-এর গ্যাপ হয়েছিল, তারপরে এটার গ্যাপ হয়েছিল 7-এর গ্যাপ, এটার গ্যাপ হয়েছিল 12, এটা কত হচ্ছে, এটা 21-এর হচ্ছে, লাস্ট এটা হচ্ছে 36-এর হচ্ছে, তাই তো। তাহলে এর পরেরটা এই যে এই জায়গাটা আমরা বলছিলাম, এটা 3 যোগ হয়েছে, 7 হয়েছে, এটার সঙ্গে 7-এর সঙ্গে 5 যোগ হয়ে 12 হয়েছে, 12-এর সঙ্গে 9 যোগ হয়ে 21 হয়েছে, এবং 21-এর সঙ্গে কত যোগ হয়েছে 15 যোগ হয়েছে, 15 যোগ হয়ে 36 হয়েছে। তারপরে দেখো এটা প্রত্যেক ক্ষেত্রে 2 হয়েছে, এটা 2, 5 আর 4-এ 9 হয়েছে, 9 আর 6-এ 15 হয়েছে, তাহলে 15 8-এ হতে চাইছে না, মানে 2 করে বাড়ছে প্রত্যেকবারে, 2 ছিল, 4 ছিল, 6 ছিল, তারপরটা নিশ্চয়ই আরও 15-8 কত হয়, 15-8 23 হচ্ছে, তাই না। তাহলে 36 আর 23-এর যোগ করে কত হয়, 36 আর 23-এর যোগ করা হয় 59। এবারে -40-এর সঙ্গে যদি আমরা 59-এর গ্যাপ দেখতে যাই, তাহলে সেক্ষেত্রে কত হয় 19 হচ্ছে না, 19। তাহলে সঠিক উত্তর আমাদের কত হয়, অপশান সি 19 হয়। চলো পরেরটা দেখো কত আছে, 3, 2, 6, 6, 12, 18, 24, 54, 48, তারপর হচ্ছে ড্যাশ। এখানে কি করে করা যেতে পারে, এখানে দেখো যদি আমরা একটা করে গ্যাপ দিই তাহলে কি হবে, হ্যাঁ একটা করে গ্যাপ দিয়ে হতে পারে। দেখো 3-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তবে কত হচ্ছে 6 হচ্ছে, আবার 6-এর সঙ্গে যদি এটা 2 গুণ করি, 6 2 গুণে 12 হচ্ছে, একটা করে গ্যাপ দিচ্ছি প্রত্যেক ক্ষেত্রে। আবার দেখো 12-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে হচ্ছে 24 হচ্ছে, এটা হচ্ছে 2 গুণ করলে কত হলো 24 হলো। তারপরে 24-এর সঙ্গে যদি আবার 2 গুণ করা হয় তবে দেখো 48 হচ্ছে। তাহলে এই উপরটা মানে 3, 6, 12, 24, 48 এটা কী করে গেল না, প্রত্যেকটা দেখো 2 গুণ করে গেছে, পূর্ববর্তী যে সংখ্যা রয়েছে তার সঙ্গে 2 গুণ করে পরের সংখ্যাটা এসেছে। তো এটা কত করে আসছে, এটা দেখো 2, 3-এ 6, 6, 3-এ 18, 18, 3-এ 54, আর 54, 3-এ কত হয়, 2 হাতে 5, 3-এ 15, 16, 162 উত্তর হচ্ছে, হ্যাঁ না। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কত আমাদের অপশান সি 162। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কী আছে, 12, ড্যাশ, 14, 21, 17, 18, আবার আছে 21, তারপর আছে 14, 26, লাস্ট আছে 9, তাই তো। এবারে এইখানটা কী করে হচ্ছে, এখানটা কী করছে, এখানে যদি আমরা ওইভাবেই করতে চাই তাহলে হতে পারে কি, হ্যাঁ হতে পারে। কীভাবে দেখো, 12 আর যদি 2 যোগ করা হয় 12 দিয়ে 14, 14-র সঙ্গে যদি আমরা 3 যোগ করি 14 আর 3-এ 17 হচ্ছে, 17-এর সঙ্গে যদি 4 যোগ করি 17 আর 4-এ 21 হচ্ছে, 21-এর সঙ্গে যদি 5 যোগ করি তাহলে 21 আর 5-এ 26 হচ্ছে, তাই তো।
21 আর 5 26, হ্যাঁ। এরপরে আমরা নিচটায় দেখি, এইটা তো আমরা পাচ্ছি না এখন, তাহলে পরেরটা বিয়োগ হচ্ছে আশা করি, হ্যাঁ প্রত্যেক ক্ষেত্রে বিয়োগ হচ্ছে। 21 থেকে 3 বিয়োগ হয়েছে 18, 18 থেকে 4 বিয়োগ হচ্ছে 14, 14 থেকে 5 বিয়োগ হচ্ছে তবে 9 আসছে, তাহলে 3 4 5 এরকমভাবে বিয়োগ হয়েছে। তাহলে এই আগের সংখ্যাটা কত বিয়োগ হয়েছে? আগের সংখ্যাটা নিশ্চয়ই 2 বিয়োগ হয়েছে। তাহলে কত থেকে 2 বিয়োগ করলে 21 আসে? তাহলে 23 যদি হয়, 23-এর থেকে যদি আমরা 2 বিয়োগ করি তবেই না এই 21 সংখ্যাটা বেরোলো। তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। পরেরটা দেখা যাক। দেখো এটা কি আছে, 5 4 7 4 11 8 19 ড্যাশ 35 অ্যাট লাস্ট আছে 96। তো এখানে কি করে করা যেতে পারে? এখানে ওই রকমই কিছু যদি চিন্তা করি, 5 2 7 আর 4 11 8 19, হ্যাঁ হচ্ছে, একদম হচ্ছে। 5-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি, 5 আর 2 7, 7-এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি, 7 আর 4 11, 11-এর সঙ্গে যদি আমরা 8 যোগ করি, 11 8 19, 19-এর সঙ্গে যদি আমরা 16 যোগ করি, তাই তো 19-এর সঙ্গে 16 যোগ করলে 35, এটা আসছে। উপরটা তো মিলে গেল, নিচটা হচ্ছে, যদি আমরা 4 1-কে 4 করলাম, 4 2 8 করলাম, 8 2 16, আচ্ছা 1 2 8 3, হ্যাঁ 8 3 24, একদম। 8 3 যদি করা হয়, 8-এর সঙ্গে যদি 3 গুণ করা হয়, 8 3-এর কথা হয় 24, আর লাস্ট হচ্ছে 24 4 96। তাহলে আমাদের সঠিক উত্তর হতে হবে কত? সঠিক উত্তর হবে অপশান সি 24। চলো দেখা যাক পরের প্রশ্ন। এখানে কত আছে? এখানে দেখো আবার মাইনাস লি চলে এসেছে, হ্যাঁ ঠিক আছে। -15 -12 ড্যাশ -17 0 -27 15, তাও ধরবে না, -42 লাস্ট আছে 35, ঠিক আছে, একটু ম্যানেজ করতে হবে। -15 -42 লাস্ট আছে 35, ঠিক আছে। স্ক্রিনটা ছোটো হয়ে পড়েছে। দেখো এখানে কি করে করা যেতে পারে, 68, এটা কি করতে পারি, যদি আমরা প্রথমটার সঙ্গে 3 নাম্বারটা ধরি আর সেকেন্ডের সঙ্গে 4 নাম্বারটা, 12 10, হ্যাঁ হচ্ছে তো, একটা তো পাচ্ছি, 12 আর 5 17, তাই না, 5 ঘরের গ্যাপ এটা। তারপরটা দেখো 17 থেকে 27-এর গ্যাপটা মনে হচ্ছে 10 ঘরের গ্যাপ হয়েছে। 27 থেকে 42, তাই তো, 27 থেকে 42 মানে এটা হচ্ছে 15-র গ্যাপ হয়েছে। তাহলে 5, তারপর 10, তারপর 15, উপরটা এইভাবেই গেছে। তাহলে নিচটাও কি ওই রকমভাবেই যাবে? এটা তো জানতে পারলাম না, এই গ্যাপটাও পারবো না। তাহলে এইটা পাবো আর লাস্ট এটা পাবো। তাহলে এইটা কত হচ্ছে, 0 থেকে 15 মনে হচ্ছে 15 ঘরের গ্যাপ, 15 থেকে 35 মনে হচ্ছে 20 ঘরের গ্যাপ, 20 গ্যাপ থাকছে, তাই তো। এরপরে তাহলে দেখো 5-এর মানে এটা হচ্ছে 10 ছিল নিশ্চয়ই, এটা ছিল 10, তবে না এইরকমভাবে এসেছে। আর এটা কত হতে হবে? এটা হচ্ছে 5 হতে হবে। তাহলে 15 থেকে আমরা যদি -15 থেকে 5 যদি করি, তাহলে এটার উত্তর হয় -10, -10 আর +10-এ কত হচ্ছে? 0 হচ্ছে, একদম। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি -10। পরেরটা দেখো কত আছে, 5 6 7 9 11 15 19 27 35 প্লাস ড্যাশ। এটা কী করে করা যেতে পারে, জলদি জলদি তোমরা বলো। এটা হচ্ছে 6-এর সঙ্গে যদি 3 যোগ করা হয়, 6 আর 3 9, 9-এর সঙ্গে যদি 6 যোগ করা হয়, 9 আর 6 15, 15-এর সঙ্গে যদি আমরা 15 12 যোগ করি 27, 27-এর সঙ্গে যদি কত যোগ করবো, 3 6 12, 27-এর সঙ্গে 24 যোগ করবো। তাড়াতাড়ি বলো, 27 24 কত হচ্ছে? 27 24 হচ্ছে 51, 51। সঠিক উত্তর একবারে বেরিয়ে গেছে, অপশন ডি। টিভি নাম তো
পরে দেখো 3, 4, 6, 12, 7, 13, 14, 39, 15, 40, তারপর ড্যাশ। এটা কি করতে পারবো? এটা আমরা কি করব? এটা হচ্ছে 3 দুগুণে 6, 6 থেকে আবার যদি ধরো 1 যোগ 7, 7 দুগুণে 14, 14, হ্যাঁ হচ্ছে, একদম হচ্ছে। 3-এর সঙ্গে যদি 2 গুণ করা হয় 3 দুগুণে 6, 6 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, 1 যোগ করি, 6 আর 1 7, 7-এর সঙ্গে যদি আবার 2 গুণ করি 7 দুগুণে 14, 14-এর সঙ্গে যদি আবার 1 যোগ করি 14 আর 1 15, তাহলে কি হচ্ছে, একবার গুণ হচ্ছে 2, একবার যোগ হচ্ছে 1, গুণ হচ্ছে 2, যোগ হচ্ছে 1। তাহলে দেখো প্রথমে গুণ যোগ, এবার কার পালা আছে? এবার গুণের পালা আছে। কত গুণ হবে? 15-এর সঙ্গে 2 গুণ হবে, 15 দুগুণে 30। অপশান ডিতে দেখো একদম সঠিক অ্যান্সার, 15 দুগুণে 30। চলো পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন কি আছে? 2, 3, 4, 9, 6, 6, 12, 18, 14, লাস্ট আছে 15 দিয়ে গ্যাপ আছে। তো এইটা কী করে করা যেতে পারে? এটা যদি করি আমরা 2 দুগুণে 4, 4 2 6, 6 দুগুণে 12, 12 দিয়ে 14, হ্যাঁ এটাও পাওয়া গেছে। দেখো এটা কী করে পাওয়া গেছে? 2-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কত হলো? 4 হলো তো। আর এই 4-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি, 4 আর 2-এ 6 হলো। আবার 6-এর সঙ্গে যদি আবার 2 গুণ করি, 6 2-এ 12 হলো। 12-এর সঙ্গে যদি আবার 2 যোগ করি, 12 2-এ 14 হয়ে গেল। তাহলে দেখো গুণিত 2 প্লাস 2, গুণিত 2 প্লাস 2, মানে একটা করে ঘর গ্যাপ গেছে, শুধু মাঝে শুধু একটা করে ঘর গ্যাপ গেছে। তাহলে এইটা কত হবে? 15টা গ্যাপ যে এইখানে যাবে অ্যান্সারের জায়গায়। তাহলে আমরা কত করব? 14-এর সঙ্গে 2 গুণ করে দেবো, আর সঠিক উত্তর হয়ে যাবে 14 2-এ 28। অপশান সি রাইট অ্যান্সার। তারপরটা দেখো, তারপরে কি আছে? 4, 3, 6, 6, ড্যাশ 12, 18, 24, 34, 48, লাস্ট আছে 66। তো এইটা কী করে করা যেতে পারে? 4 আর 2 6, 4 2 8, এটা যদি আমরা করি, হ্যাঁ চলো দেখ, এটা যদি করি এইভাবে, 4-এর সঙ্গে যদি 2 যোগ করা হয়, 4 আর 2 6, 6-এর সঙ্গে যদি 4 যোগ করা হয়, 6 আর 4-এ, পরে দেখছি, 6 আর 4-এ ধরো 10 লিখে রাখলাম। তারপরটা কত হচ্ছে? 8 ম্যাচ করছে, হ্যাঁ 10 আর 18, 18-এর সঙ্গে কত যোগ করবো? 18-এর সঙ্গে 16 যোগ করে 34 আসছে হচ্ছে, আর লাস্টেরটা কত হচ্ছে? 32। দেখো প্রত্যেকটাই ম্যাচ করে আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কত হয়ে গেল? 10। অপশান বি, অপশান বি 10 একদম রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 1, 4, ড্যাশ 5, 6, 6, 24, 7, 120, 8, লাস্ট আছে 720, লাস্ট আছে 720। তাহলে এটা কী করে করা যেতে পারে? 4 একে 5, 5 একে 6, 6 একে 7, 7 একে 8। দেখো একটা তো হিসাব পাওয়া গেছে এটার থেকে, সেকেন্ডের সঙ্গে এটা। 4 একে 5, 5 আর 1 6, 6 আর 1 7, 7 1 8, এরকমভাবে একটা পাওয়া গেছে। কিন্তু তাহলেও উত্তর আমাদের আসেনি। হ্যাঁ, উত্তরের জন্য আমাদের চাই এই 6-এর সঙ্গে 24-এর সম্পর্ক হচ্ছে, 6-এর সঙ্গে 24 হচ্ছে গুণ আছে। দেখো 6 4-এ 24 করতে পারি, 24 5-এ 120, আর 12 6 72, মানে হচ্ছে 120 6-এ 720। তাহলে 4 গুণ 5 গুণ 6 গুণ, তাহলে এটা কত গুণ হয়েছে? এটা নিশ্চয়ই 3 গুণ হয়েছে। কতর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 6 হয়? 2-এর সঙ্গে নিশ্চয়ই। অপশান বি রাইট অ্যান্সার, 2। চলো দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে? 22, 20, 21, 40, 19, 80, 15, 160, ড্যাশ 320, লাস্ট আছে 9। ধরলো না তাও, লাস্ট আছে 9। ঠিক আছে, দেখা যাক যদি এভাবে করা যায় কি করে।
দেখো একটা জিনিস, 22-এর থেকে 21 কয় ঘরের গ্যাপ? 1 বিয়োগ হচ্ছে না। 21-এর থেকে 19 কত বিয়োগ হচ্ছে? 2 বিয়োগ হচ্ছে। 19-এর থেকে 15 মনে হচ্ছে 4 বিয়োগ হচ্ছে। 15-এর থেকে কত বিয়োগ হবে? 8 বিয়োগ করা যাক। 15 থেকে যদি 8 বিয়োগ করা হয় তাহলে হচ্ছে 8, 7 হচ্ছে এখানটা থেকে কত হবে? 7 হচ্ছে। তাহলে এই যে পরের বিয়োগটা কত হচ্ছে? পরের বিয়োগটা 9। আচ্ছা, এটা 9, 7-এর থেকে 2, না এটা হচ্ছে -16, এটা -9 হবে। এটা -16, এটা হচ্ছে -9 ছিল, ঠিক আছে। এই 9টা মাইনাস আছে, শেষের 9। পরে 10, 12, 14, 15, 22, 23, 26, 28, 34, 30, 38, 35, তারপর ড্যাশ। তাহলে এটা কী করে করা যাবে? এটা হচ্ছে আবার এটাও গ্যাপ ধরে নিই। 10 আর 4-এ 14, 14 আর 8-এ 22, 22 আর 4-এ 26, 26, 8-এ 34, 34 আর 4-এ 38, 4-এ এই 38 এসছে, লাস্টে এটা কত হবে? 38 আর 6-এ, 38 আর 6-এ, 8 আর 6, 14, মানে 44। অপশান বি একদম রাইট অ্যান্সার। আচ্ছা সরি একটু ভুল হয়েছে একটা, এটা হচ্ছে লাস্টেরটা এটা হচ্ছে কত হবে? এটা 8 হবে, তাই না? কারণ হচ্ছে প্রত্যেকটাই 8 করে যোগ হয়ে এসেছে, তাহলে 38 আর 8-এ 46, 46 অ্যান্সার হয়। এটা কত হয়? অ্যান্সার হয় 46। এখানে এটা অ্যান্সার হবে না, পরিবর্তে অ্যান্সার হবে 46। সরি, হ্যাঁ। চলো দেখো পরের প্রশ্ন। এখানে কি করে করা যেতে পারে? এখানে হচ্ছে 200, তারপরে আছে 6, তারপরে আছে 50, তারপরে আছে 3, তারপরে আছে 52, তারপরে আছে 6, আবার 13, আবার 3, 15, 6, 3.75, লাস্ট 3 আছে, তারপর ড্যাশ আছে। এটা কি করে করব? 50 4-এ +2, আচ্ছা এইখানটা দেখো, এইখানটা দেখলেই হয়ে যাবে। ভাজিত 4, তারপরে আছে কি? যোগ 2, তারপরে যদি এটা আবার ভাজিত 4, 4 × 52, আবার দেখো যোগ 2 আছে, তাহলে আবার এটা কত আছে? ভাজিত 4। যদি আমরা 15-কে 4 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 3.75 হচ্ছে, তাই তো? তাহলে দেখো এই জায়গাটা কত আছে? এইখানটা আছে 3.75, হ্যাঁ না? এটা কত দিয়ে আছে? ভাগ 4-এ আছে, তারপরে এটার সঙ্গে এটা কত হবে? যোগ 2 করে আসছে, একটা ভাগ 4, পরেরটা যোগ 4, যোগ 2, তাহলে এটা কত হয়? যোগ 2 হলে 5.75। সঠিক অ্যান্সার হয় কত? সঠিক অ্যান্সার হয় অপশান বি, 5.75। চলো দেখা যাক পরের প্রশ্ন। 120, 40, 36, 12, 21, 7, 9 ড্যাশ। এটা কী করে করা যেতে পারে? 120 থেকে যদি আমরা ভাগ করি কত? 3 দিয়ে। 4 3 12, 120 হয়, হ্যাঁ। এটা যদি আবার ভাগ করি কত দিয়ে? 3 দিয়ে। 3 12 36 হয়। এটা যদি ভাগ করি কত দিয়ে? 3 দিয়ে, তাহলে হচ্ছে, তাহলে এটাও নিশ্চয়ই কত দিয়ে ভাগ হয়েছে? 3 দিয়ে ভাগ হয়েছে। 9কে 3 দিয়ে ভাগ করা যায়, অপশান এ 3 রাইট অ্যান্সার হবে। চলো তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর দেখো কি আছে? 2, 9, 7, 4, 11, 7, 5, 18, 13, 11, 28, লাস্ট আছে ড্যাশ, তাই তো? এখানে কি করে করা যেতে পারে? এখানটা দেখো, যদি আমরা এই দুটো বিয়োগ করি তবে এটা আসছে, হ্যাঁ। এটা আমরা কেটে নিই পুরো মাঝে মাঝে, তাহলে দেখো হয়ে যাচ্ছে, হ্যাঁ।
তাহলে যদি আমরা এই 9 আর 7 বিয়োগ করি তাহলে কত আসছে? 2 আসছে। আবার 11 আর 7 বিয়োগ করলে 4 আসছে। 13 আর এই 18 আর থেকে যদি 13 বিয়োগ করি তাহলে কত আসছে? 5 আসছে। তাহলে এবার ভাবো যে কোন একটা সংখ্যা যার সঙ্গে আমরা মানে 28 বিয়োগ করলে উত্তর হবে 11, না 11 যদি 17-র সঙ্গে মানে 28-এর সাথে যদি 17 বিয়োগ করা হয়, 28-এর সাথে যদি 17 বিয়োগ করা হয় তাহলে কত হয়? উত্তর হয় 11। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 17। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কত আছে? 2, 3, 6, 5, 6, 30, ড্যাশ 7, লাস্ট আছে 42। তারপর কি করে? হ্যাঁ দেখো এই অঙ্কটাও কী করে হবে, এটা যদি আমরা 2 আর 3 গুণ করি তাহলে হবে এটা। আবার যদি এটা করি সেম 2 আর 3 যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে? 6 উত্তর হচ্ছে। 6 আর 5 যদি গুণ করা হয় 30 আসছে। তাহলে এরপরে ভাবো যে কতর সঙ্গে 7 গুণ করলে উত্তর হয় 42, হচ্ছে 6, 6 7 42। তাহলে অপশানের সি রাইট অ্যান্সার 6। পরের প্রশ্ন দেখা যাক। 8, 2, 6, 8, 14, 2, 12, 5, 17, 9, তারপরে ড্যাশ, তাই তো? এটা আছে। তাহলে এটা কী করে করা যাচ্ছে? আবার হ্যাঁ এটা দেখো এই যে দুটো বিয়োগ, এই দুটো বিয়োগ করে এই অ্যান্সারটা আসছে, মানে 8 থেকে 2 বিয়োগ করে 6 হচ্ছে। আবার 8 আর 6 যোগ করে কত হচ্ছে? 14 হচ্ছে। মানে 8 আর 6 8 থেকে 2 বিয়োগ করে প্রথম এই দুটো বিয়োগ করে কত হলো? 6 হলো। আবার এই দুটো যোগ করে হলো 14, তাই তো? এরপরে কত হবে? এরপরে যদি আমরা 14 আর হচ্ছে 14, হ্যাঁ এবার 14 থেকে দেখো কত বিয়োগ করবো? 14 থেকে যদি আবার 2 বিয়োগ করা হয় তবে 12 আসছে। আবার 12-র সঙ্গে যদি এই 12 আর সঙ্গে যদি 5 যোগ করা হয় তাহলে পরের উত্তরটা হচ্ছে 17। তাহলে আবার নিশ্চয়ই এই 17-র সঙ্গে কী হবে? 9 বিয়োগ করে এই জায়গাটার উত্তরটা আসবে, তাই তো? 17-র সঙ্গে 9 বিয়োগ করলে কত হয়? 8। তাহলে অপশান এ রাইট অ্যান্সার 8। 8 আমাদের কী হবে? রাইট অ্যান্সার। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো। ক্লাস ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটি লাইক দিয়ে যাও। থ্যাংক ইউ সকলকেই।